এটা ফার্স্ট টাইম প্রথমত। তো ফার্স্ট টাইম তো একটু স্পেশাল হয় প্রথমত। আর এছাড়া ছোটবেলা থেকে আমরা এই অ্যাওয়ার্ড শোটা দেখে বড় হয়েছি। তো সেখানে যাওয়া হতো, আমার নমিনেশনস ও থাকতো অনেক। বাট এই প্রথম মানে ইটস আ ডিফারেন্ট ফিলিং। তো যে গানটির জন্য এত ভালোবাসা পাওয়া হয়েছে, জেফার সবসময় ভালোবাসা পায় তার সব ক্রিয়েশনের জন্য, গানের জন্য, অভিনয়ের জন্য এখনো ভালোবাসা পাচ্ছে। নতুন তো তো আমি স্পেশালি একটু লিচুর বাগানে এই গানটার পেছনের গল্প শুনতে চাই, কারণ আমরা তো ৩-৪ মিনিটের গান শুনি, কিন্তু গানের পেছনে যে হ্যাঁ, অজস্র মিনিট রাইট। সামনে আসে না জি, জি, জি। সাধারণত। তো প্রথমত আসলে আমি এই গানটা আ যখন করি তখন আমার প্ল্যান ছিল না, সত্যি কথা বলতে। আমি জানতামও না এটা। হঠাৎ করেই আমার কাছে একটা এরকম অফার আসে। তো আমি বললাম আচ্ছা, তখন হচ্ছে আমি অন্য সিনেমার গান-টান করছি, যে হুম। 'দাগির', 'নিয়ে যাবে কি' এগুলো করছি। তো তখন এটা আসছে, তো আমি বললাম, "হ্যাঁ, ঠিক আছে।" প্রীতম তো আমার ফ্রেন্ড মানুষ, তো ও বলল যে, "তুই দেখ তো, একটা ট্রাই দিয়ে দেখ কেমন লাগে।" তো আমিও দিলাম। খুবই মানে আছে না, খুব ক্যাজুয়াল, খুব এরকম না যে, হ্যাঁ, আমরা আজকে এটা করতেছি, এটা না। খুব ক্যাজুয়াল ওয়েতে আমরা কাজটা করছি। তখন দেখলাম যে আ ফিডব্যাক গুলো উনারা হুম। পছন্দ করেছে, টিম পছন্দ করেছে। আচ্ছা। সো পরে গানটার শুটেও ছিলাম আমি। আ দেখতে গিয়েছিলাম শুটটা। তো সবকিছু মিলে এক্সপেরিয়েন্স তো খুব ভালো ছিল। ভয়েস দিতে কতক্ষণ লেগেছিল মনে আছে? একদম কম টাইম। একদম কম একদম কম টাইম। টাইম। হ্যাঁ, আর যেখানে প্রীতম আর আমরা যখন হুম। আমি তো রেকর্ড করছি প্রীতমের স্টুডিওতে। তো ওটা তো খুবই ইজি আমাদের জন্য। মানে আমাদের জোন। আ প্রীতমের গাইডেন্স ছিল। সবকিছু মিলে ইট ওয়াজ ভেরি ইজি অ্যান্ড ক্যাজুয়াল। তো আছে না যে মজা করতে, করতে একটা কাজ করে ফেলা, ওইটাই হইছে। আর সবসময় ওটার আউটকাম আমি দেখছি যে বেটার আসে। আচ্ছা, প্রীতম আর জেফার এই জুটি থাকলেই কি ম্যাজিক্যাল কোনো কিছু হয়ে যায়? আ এটা কি ভাবা হয়েছে? এটা তো দর্শকরা বলছে। প্রথমবার মেরিল প্রথম আলো হাতে এলো সেটা জি, কিন্তু মানে প্রীতমের সাথে অবশ্যই। হ্যাঁ, জুটিবদ্ধ হ্যাঁ, হ্যাঁ, গানে। হ্যাঁ। আবার এখন যেই প্রজেক্ট নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে, এমনকি অভিনয়ের জন্য প্রশংসা পাওয়া হচ্ছে। 'তুমি আমি শুধু', জি। আমাদের সবার পছন্দের হুম, শিহাব হুম, 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 শাহীনের হুম, হুম। নির্মাণে। তো এখানে ম্যাজিক্যাল ব্যাপারটা কি? আসলে এই জুটির কেমিস্ট্রির গল্পটা একটু শুনি, তুমি প্রীতম জেফার। বলার পরে জিনিসটা আমি ভাবছি যে আমরা গান করি, আমরা একসাথে শো করি। তারপরে এই কাজটা যে করলাম, অ্যাক্টিং করলাম ২ জন হুম। একসাথে। যেটা এত ভালোভাবে মানুষরা গ্রহণ আবার আমরা করল। যদি জেফারের প্রোফাইলে যাই, পিন্ড পোস্টটাও কিন্তু প্রীতমের সাথে আমরা প্রীতমের গ্র্যামিজ সাথে। এ একসাথে হ্যাঁ। গিয়েছিলাম। সো আমাদের এটাও তো একটা খুবই আমাদের বিশাল মুহূর্ত ছিল। তো হ্যাঁ, প্রীতম আসলে হয়েছে কি, আমরা এক জেনারেশনের মিউজিশিয়ান তো। হুম। তো আমাদের অনেক কিছু একসাথে হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ কাজ করে বা কাজ করছে। আমার কাছে মনে হচ্ছে যে সামহাউ আমাদের লাক বলি বা আমাদের কাজ বলি, আমাদের হার্ড ওয়ার্ক সবকিছু মিলে মানুষের ভালোবাসা পাচ্ছি। এটা আমি বলতে পারব। কারণ রিসেন্ট যে কাজটা বের হলো, হুম। 'তুমি আমি শুধু', আমাদের ওইখানে কিন্তু আমরা আসলে সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করি নাই। হ্যাঁ। ওইখানে আমরা অভিনেত্রী হিসেবে কাজ করেছি এবং ওইটার যে অ্যাকসেপ্টেন্স আমরা পেলাম, তো তোমার বলার পর আমি রিফ্লেক্ট করছি ব্যাপারটা, হ্যাঁ, যে হ্যাঁ, মেবি একটা সামথিং ইস ওয়ার্কিং অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা মানে উই আর ভেরি গুড ফ্রেন্ডস অ্যান্ড যখন দেখতেছি ইটস ওয়ার্কিং, ইটস অ্যান অ্যামেজিং ফিলিং। সো আমি চাইবো যে পরবর্তীতে আগামীতে যখন হুম, দুজনের কাজ একসাথে হু, হু। আসবে, আরো এরকম ম্যাজিক্যাল ব্যাপার-স্যাপার ক্রিয়েট হোক। ইনশাআল্লাহ, সবসময় ইনশাআল্লাহ, শুভকামনা ইনশাআল্লাহ। থাকবে।